ऊपर से বারোই জুন যখন ঘটনাটি ঘটে মানে তখন আমি হস্টেলে আছি। আমি হস্টেলের আমাদের নিচে যখন যাই তাড়াহুড়া করে, অলরেডি আমাদের হস্টেলে সেই মধ্যে একটি কম্পন অনুভব হয়। তো আমরা যখন নিচে নামি আমরা গিয়ে দেখতে পাই যে দূর থেকে একটি ধোঁয়া, খুবই কালো ধোঁয়া ভেসে আসছে আমাদের হোস্টেলের দিকে এবং গোটা আকাশ ছেয়ে উঠেছে একেবারে। তো সেই সময়টা আমরা প্রথমে বুঝে উঠতে পারিনি যে কী হলো। আমরা সঙ্গে সঙ্গে নিচে যাই, গিয়ে দেখি যে প্রচণ্ড ধোঁয়া আকাশের দিক থেকে উড়ে আসছে, ভেসে আসছে এবং প্রচণ্ড একটা বোম ফাটা মতন আওয়াজও অনেকে শুনতে পায়। আমাদের কলেজের আশেপাশে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট হোস্টেল আছে পাশেই। তো সেই আন্ডার গ্র্যাজুয়েট হোস্টেলে কিন্তু বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে প্লেন ক্র্যাশ হয়েছে। তো সেই সময়টা যথেষ্টই আমাদের একটি আতঙ্ক, এটা আমি অস্বীকার করব না। কিন্তু তারপরেই সাথে সাথে আমরা সেখান থেকে গ্রুপে আবার একটি রিপিট মেসেজ আসে যে যেখানেই তোমরা আছো না কেন তোমরা চলে আসো আমাদের ট্রমা সেন্টারে। তো আমরা কিন্তু ট্রমা সেন্টারে চলে যাই এবং ট্রমা সেন্টারে যখন আমরা সেখানে যাই, তো ট্রমা সেন্টারে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাই যে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে এবং অ্যাম্বুলেন্সের সাথে সাথে কিন্তু আমরা সেখানে যেমন যেমন অ্যাম্বুলেন্স আসছে তেমন তেমন কিছু জীবিত দেহ মানুষ যেমন আমাদের সামনে আসছেন, তাদেরকে যেমন আমরা বাঁচাতে সামর্থ্য হচ্ছি কিছুটা হলেও, তেমনভাবেই কিন্তু খুবই একেবারে বাজেভাবে বলতে গেলে পোড়া ঝলসানো থেকে শুরু করে হাত পা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া বা একদমই সেই ধরনের মানুষকেও কিন্তু আমরা দেখেছি। তো বোথ অফ দ্য সাইডস এটা যথেষ্টই কষ্টকর, বীভৎস একটা দৃশ্য। সেটা সারা জীবন হয়তো একটা মানবিক প্রাণী হিসেবে কিন্তু সেটাতে আমার জীবনে কিন্তু সেটা থেকে যাবে। যখনই হয়তো বিমান বা কোনো জেট আমাদের হোস্টেলের উপর দিয়ে কিংবা আমার বাড়ির উপর দিয়ে, আমি যখন বাড়িতে থাকবো, তো আমার বাড়ি গোবরডাঙ্গাতে, তো যদি কখনো উড়ে যায় তো হয়তো মনে মনে আসবে যে জিনিসটা যে হ্যাঁ, আমার নিজের পোস্ট গ্রাজুয়েশনের কলেজের কিছু ছাত্র এইভাবে তাদের জীবন চলে গেছিলো, সঙ্গে সঙ্গে জীবন গেছিলো এতজন মানুষেরও। তো এটি একটি আন্তরিক পীড়া। হস্টেলের অবস্থা বলতে গেলে যেটা বলতে হয় যে হস্টেল এক প্রকার খালি বলা চলে এবং বর্তমানে হস্টেলে সোপানাম 7 বা সোপানাম 8 যেটাগুলো পাশের হস্টেল আছে সেগুলোতে হয়তো কিছু একজন দুজন থাকলেও থাকতে পারেন আবাসিক, বাট ম্যাক্সিমাম অন্যান্য যে হস্টেলগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি খালি হয়ে গেছে এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেকটি ব্যাচের যারা MBBS পাঠরত বিদ্যার্থী এখানে আছেন তারা কিন্তু তাদের বাড়িতে চলে গেছেন। আহত হয়েছিলেন বেশ 20-র বেশি, কিন্তু অনেকেই সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন ঠাকুরের আশীর্বাদ এবং এখানকার ডাক্তারবাবুদের অক্লান্ত পরিশ্রমে। এখানে আমাদের ডিজে মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতালের প্রত্যেকটি ডিপার্টমেন্টের যারা যারা আমি নাম নিয়েছি তারা কিন্তু প্রত্যেকেই এগিয়ে এসে, প্রত্যেকটি ডিপার্টমেন্ট এগিয়ে এসে এর সাথে সাথে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট বা প্যাথোলজি ডিপার্টমেন্ট বা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফরেন্সিক ডিপার্টমেন্ট তো আছেই, তারা কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্ট কিন্তু আমরা এভরি ডিপার্টমেন্টস আমরা কিন্তু সামনে এগিয়ে এসেছি। উদ্ধার কাজ যেমন চলছে তেমন মানুষ কিন্তু যথেষ্ট কষ্টদায়ক একটি মোমেন্টস তারা কাটাচ্ছেন, কারণ প্রত্যেকটি মানুষের দিকে তাকানো যাচ্ছে না। মানে কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো খুব স্ট্রংলি তারা এসে আমাদের সঙ্গে কথাও বলেছেন, কিন্তু আমাদের সাথে যখন তারা এসে কথা বলছেন, যারা ডিএনএ স্যাম্পল দিতে এসেছিলেন, তারা কিন্তু যথেষ্টই তাদেরকে দেখে মানে ভেতরে একটা পীড়া আমরা নিজেরাও অনুভব করছি যে তারা কতটা স্ট্রং
ভাবে তারা আমাদের সামনে এসে বসছেন, তারা বসে থাকছেন। হ্যাঁ, কাজ অনেকটাই দ্রুত গতিতে চলছে, কিন্তু এটা পুরোটাই সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যাপার। একটু টাইম লাগে, ৭২ ঘন্টার প্রত্যেকটি স্যাম্পেলেই টাইম লাগে, ৪৮ থেকে ৭২ ঘন্টা মিনিমাম।